তো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে টপিকটি নিয়ে আলোচনা করছি যে আপনাদের মোবাইলে আপনারা সার্চ করছেন ঐক্যশ্রী, এবং ঐক্যশ্রী দিয়ে সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি কিন্তু সাইট আপনাদের সামনে শো হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের রেজিস্ট্রেশন হচ্ছে না। এটার আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি এই ভিডিওতে ফুলফিল আপনাদের দেখিয়ে দেবো। আপনারা আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো আপনারা গুগলে এসে যখনই সার্চ দিচ্ছেন এইভাবে, তো সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে পেজটা কিন্তু আপনার মোবাইলে সাপোর্ট করছে না। দেখতে পাচ্ছেন দিস সাইট ক্যান বি রিচেড। তো আপনারা বুঝতে পারছেন যে পেজটা কিন্তু একটু হাই কোয়ালিটি পেজ, ঠিক আছে, HTML পেজ। এই কারণে কিন্তু আপনার মোবাইলে কিন্তু এটাকে করছে না, শো করছে না। আর সাইটেরও একটু কিছু প্রবলেম আছে সার্ভারেরও, তার জন্য কিন্তু পেজটা এখন আপনাদের কাছে হচ্ছে না। তো আপডেট চলছে এখন অলরেডি WBMD-FC অফিসের টোটালি আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য। তো আমি এর আগে ভিডিও ছেড়েছি যে আপনাদের কিন্তু 2021 এবং 2022 সেশনের জন্য কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করছেন, আর ইতিমধ্যে অনেক স্টুডেন্ট বলছে যে আমরা ট্র্যাক ইন অ্যাপ্লিকেশনে যাচ্ছি, যে আমাদের স্ট্যাটাসটা কিভাবে আমরা চেক করব ট্র্যাক ইন অ্যাপ্লিকেশনে গিয়ে। তো সেখানেও আপনাদের কিন্তু এই ধরনের ইয়ে ইন্টারফেস শো করছে, যে আপনারা বুঝতে পারছেন। তো রেজিস্ট্রেশন করার আগে আপনাদের একটা কথা বলে দেবো, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই লোগোটা, যে ফ্রম নিউ স্টুডেন্ট এবং ফ্রম রিনিউয়াল স্টুডেন্ট এবং ফ্রম ডিফেক্ট অ্যাপ্লিকেশন, এই ধরনের যে তিনটা অপশন দেওয়া আছে। তো এখানে গিয়ে আপনারা একটু ভালোভাবে পড়ে নিলে খুব ভালো হয়। এখানে কিন্তু একটা করে PDF দেওয়া আছে, ইংলিশে ল্যাঙ্গুয়েজ আছে, পড়ে নিলে ভালো হয়। এবং আপনারা যদি চান যে আমি এই ভিডিওটা আপলোড করি এই নিয়ে, যে কী কী মানে এখানে বলা হয়েছে, তো আমি কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি আমি শুরু করছি, কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমি ফুলফিল ভিডিওতে দেখিয়ে দেবো, এবং কীভাবে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে আপনারা চেক করবেন আপনার স্ট্যাটাসটা কী হয়েছে। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি কিন্তু ভিডিও এখনই শুরু করছি। তো চলুন সরাসরি আলোচনায় চলে আসি। তো আলোচনায় আসার আগে আপনারা সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে আসবেন, এবং প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ দেবেন ঐক্যশ্রী। এখানে আপনারা লিখবেন ঐক্যশ্রী AI, ঐক্যশ্রী লিখে যখনই সার্চ দেবেন, এখানে কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ঐক্যশ্রী একটা অ্যাপস পেয়ে যাবেন, সেটাকে আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, সেখানে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আমি এখানে একটু ওয়েট করব, নাহলে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। দেখুন আমার কিন্তু পেজটা খুলে যাবে, যে এখানে খুলে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং স্টুডেন্ট লগ ইন। তো ইতিমধ্যে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে আমরা তো মার্কশিট পাইনি, এবং মার্কশিটের যে নাম্বারটা 10 ডিজিটের যেটা নাম্বার, সেই নাম্বারটাও আমরা পাইনি। তো আমরা কীভাবে এটাকে শো করব মার্কশিটটাকে? তো সবার প্রথমে আপনাদের বলে দিই, আগে আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন। তারপরে যখন আপনাদের কলেজ থেকে, ইনস্টিটিউশন থেকে যখনই আপনাদের মার্কশিটটা দেবে, সে 2-1 মাস এরকম রাখা যায়, যে আপনি এখন রেজিস্ট্রেশন করে রাখলেন। রেজিস্ট্রেশন করে রাখার পর এখন যদি আপনি রেজিস্ট্রেশন করে রাখেন, তাহলে আপনার যেটা আইডি, ঠিক আছে, ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনার হাতে থেকে গেল। এরপরে যখন মার্কশিটটা আপনি পেয়ে যাবেন হাতে, তখন সেটা কিন্তু পড়ে মার্কশিটগুলা, অ্যাডমিটগুলা কি আপনার সার্টিফিকেটগুলো পড়ে আপলোড দিয়ে ফুল সাবমিট মারা যায়, এখন রেজিস্ট্রেশন করা যায়। তো রেজিস্ট্রেশনের জন্য আপনি যদি চান, তো আপনারা বড় একটা ভালো সাইবার ক্যাফে যাবেন, যেখানে ভালো কাজ করে, পয়সা খাওয়ার ধান্দা না, যেখানে ভালো কাজ করে, যে এই সাইবার ক্যাফ ভালো কাজ করে, 50-এর জায়গায় যদি 100 টাকাও নেই, তবুও দিয়ে আপনারা ভালোভাবে রেজিস্ট্রেশনটা করবেন। আর যদি করেন যে না আমি নিজে করব, সেফ থাকবো, কেউ কীভাবে করবে না করবে, তো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। এই রেজিস্ট্রেশন করার জন্য, ফুল সাবমিট মারার জন্য আমি একটা ভিডিও আপলোড করব। তো স্টুডেন্টস রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা ট্র্যাক ইন অ্যাপ্লিকেশন করবেন, এখানে দেখতে পাচ্ছেন লোকেশনের চিহ্ন, এখানে এসে ট্র্যাক ইন অ্যাপ্লিকেশনে আপনারা কিন্তু টাচ করলেই কিন্তু আপনাদের সামনে ট্র্যাক ইন আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর, আপনারা তো করেছেন, এটা আর দেখার কোনো বিষয় নয়। তো এবার রেজিস্ট্রেশনের কথাটা আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে ট্র্যাক ইন অ্যাপ্লিকেশন, এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এই যে স্টুডেন্টস রেজিস্ট্রেশন যে আছে, এখানে এসে আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের। এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট, তো আমি সিম্পলি একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। দেওয়ার পর নিচে দেখছেন সাবমিট বাটন অটোমেটিক্যালি শো হয়ে যাচ্ছে। তো সাবমিটে আমি ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলা থেকেই বলছি, যে স্থানীয় ঠিকানা বা অনুসারে রাজ্য আপনার ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা থাকবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম।
তারপরে ব্লক আপনি চুজ করতে পারেন। তো আমি যে কোনো একটা ব্লক চুজ করে নিলাম। গ্রাম পঞ্চায়েত, আপনার যেটা গ্রাম পঞ্চায়েত পরে অটোমেটিক্যালি চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম, এখানে আপনার নাম দেবেন। আপনার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, আর যদি লাস্ট নেম থাকে লাস্ট নেম দেবেন। তারপরে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, তারপরে আপনি মেল না ফিমেল, ছেলে হলে মেলে মেল জায়গায় ক্লিক করবেন, আর ফিমেল হলে মেয়ে হলে ফিমেলের জায়গায় ক্লিক করবেন। আর যদি আদার্স কোনো থাকে তাহলে এটাতে দেবেন। তারপরে রিলিজন আছে যেটা, সেটা হচ্ছে ধর্ম। আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলিম, হিন্দু হয়ে থাকলে হিন্দু। এখানে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থটা এখানে চুজ করবেন। এখানে সরাসরি কিন্তু ডেট অফ বার্থ চুজ করা যায়। এখানে মাসটা সিলেক্ট করবেন, তারপরে দিনটা সিলেক্ট করবেন। তারপরে আপনার জন্ম কত সালে সেটা এখানে ধরেন 2000 সালে, তো সেটা এখানে 2000-এ ক্লিক করে দিলেন। বাস দেওয়ার পর এখানে কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে সেভিং অ্যাকাউন্ট যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আবার ওই নাম্বারটাই নিজে রিএন্টার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। ব্যাঙ্কের আইএফসি কোড এখানে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন 197640, এই ক্যাপচারটা দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাদের কিন্তু ঐক্যশ্রী যেটা রেজিস্ট্রেশন আইডি, ইউজার আইডি, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এইভাবে করে রাখলে কিছুদিন পর আপনারা যখন মার্কশিটগুলো পাবেন তখন সেটাকে মোবাইলের মাধ্যমে ছবি করে ভালো করে স্ক্যান করে মোবাইলের মাধ্যমে সেটাকে আপলোড দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। এখন তো 1.5-2 মাস ধরেন অ্যাপ্লিকেশন চলবে। তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো যদি চান যে আমি ভিডিও আপলোড করি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।